সকাল সকালই দেখো কি রান্না করেছে মা বলো তো। ফুলকপি ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম কষা কষা করে দারুণ টেস্টি হয়েছে। আর বুঝতেই পারছো ফুলকপি চিংড়ি মাছ দিয়ে কি জমে। বসে পড়েছি এক থালা ভাত নিয়ে, দেখো বাবাও খাচ্ছে। এই দেখো মা ওদিকে আমাদেরকে ভাত দিয়ে এখন গেছে রান্নাঘরে। দেখেছো রোজ এক জিনিস। মুখ বন্ধ করে খেয়ে তো ভাত মাখাও, আলু দিয়ে ভাত মাখাও, ভালো করে ভাত চটকিয়ে খাও। মুখ টিপে রেখে দিত। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল এক থালা ভাত নিয়ে বসে পড়েছি, দেখিয়েই দিয়েছি। দেখো ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল হয়েছে, দারুণ খেতে। ধনেপাতা দিয়েছে তার মধ্যে। আর বাবা সারাক্ষণ খকর 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 খেতে বসলে এরকম করে, জল খাবে না, গলা শুকিয়ে থাকবে আর ওরকম করবে, জানো। তারপরে যদি গলা আটকা তখন কী হবে, দৌড়াদৌড়ি করবে। এত বলা হয়, এত বকাঝকা করা হয়, তারপরে যদি না শোনে আর কিছু করার নেই। এরপরে ওই যে হাসপাতালে যেরকম বলেছিল ওখানে দিয়ে আসতে, আমরা ওরকমই দিয়ে আসবো। হাসপাতালে যা করবে করবে। এখনকার হাসপাতালের যা উল্টো পাল্টা করে ব্যাস রেখে দেবে। আমরা ভালো করতে চাইছি, বাড়িতে ভালোভাবে রাখতে চাইছি, তো ওনার ঠিক পছন্দ হচ্ছে না। ওনার ওরকম হাসপাতালে ওরা যা তা করবে, তখন ভালো হবে। হ্যাঁ, ওরা তো আর বলে করবে না। এখন তো আর ওরা কিছু অনুমতি নিয়ে করে না, ওরা নিজের ইচ্ছায় করে। ব্যাস নিজের ইচ্ছা যা খুশি করবে। আমরা ভালোভাবে নিয়ে আসলাম যে হ্যাঁ মানুষটাকে, এখনকার উল্টোপাল্টা কি মানে এক চিকিৎসা করতে গিয়ে আরেক চিকিৎসা করবে, তাই জন্য নিয়ে চলে আসলাম, করালাম না। ও মা, এ দেখছি আরও বেশি বাড়াবাড়ি করতে আরম্ভ করে দিয়েছে। যার জন্য সকালবেলা আমি যখন এই বেরোই তখনই আমি বলি বাবাকেও খেতে দিয়ে দেবে, একসঙ্গে বসে খেয়ে নেবো, তাহলে আর মায়ের কোনো যতটা ঝামেলা থাকবে না। তা সেই একই জিনিস করে, আলাদা কিছু করে না। খেয়ে নিয়ে উঠেই ঝামেলা শুরু করে দেবে। ঝামেলা বলতে কি, ওই বক বক শুরু করে দেবে। আর নাহলে চুপ করে থাকলেও ঠায় দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো বালিশের মতন করে ফেলেছে ফুলিয়ে। দাঁড়াতে ওর যে এত ভালো লাগে, কারোর যে দাঁড়াতে এত ভালো লাগে আমি জন্মে দেখিনি বাবা। আমরা কাজের চাপে দাঁড়িয়ে থাকি, একটু সুযোগ পেলে মনে হয় বসি, তা বসার টাইম পাই না। বাবার কোনো কাজ নেই, বাড়িতে বসে রয়েছে, খাচ্ছে যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। তার নাকি শরীর দুর্বল। কারো যদি মাথা ঘুরে শরীর দুর্বল লাগে, সে দাঁড়িয়ে থাকতে পারে না, বোঝাতে পারবো না আমি কাউকে। আর কাকু জিজ্ঞেস করছে যে কিছু চেঞ্জ হয়েছে ওষুধ খেয়ে। আমি বললাম কিছুই চেঞ্জ আমি দেখি না, যেরকম আগে দাঁড়িয়ে থাকতো সেরকমই দাঁড়িয়ে আছে। যেরকম যা কিছু করতো, শুধু ওই মাঝখানে যে দেখেছো কতবার কাশিটা হচ্ছে দেখো। তারপরেও একবার মুখে নিয়ে মানুষ তো চিবিয়ে খায়, তারপরে তো আবার পড়ে।
পর 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 মুখের মধ্যে ঢুকিয়ে টোবলা করে নিচ্ছে, মনে হচ্ছে ওনার খাবারটা কেউ কেড়ে খেয়ে নেবে। গলার মধ্যে করছে। জল খেতে বলে বলবো না, খাবো না। মানে যেচে মানুষকে বাস দেয় বলে না, সেই অবস্থা যেচে বাস দেওয়ার চেষ্টা করছে। তা বললাম, আমি বললাম শুধু ওই একবার যে ওইটা করতে গেছিলো সেইটা কিছু এখন নেই, কিন্তু এমনি যা আগে অভ্যাস ছিল সবই আছে। ওই দাঁড়িয়ে থাকা, না ঘুমানো, ঘুমটুম কিছু নেই, ওষুধ খেয়েও ঘুমায় না। এমনি সময় যখন সারাদিন কোথায় ঘুমায়, সেটা রাত্রিরে ওষুধ খায় তখন ঘুমায়। খাওয়া দাওয়ার জোগাড় করতে করতে মা পাগল হয়ে যাচ্ছে। একবার ভাত খেয়ে উঠলাম, যেহেতু আমি বেরিয়ে যাবো তার জন্য আমাকে ফল কেটে দিল, আর বাবাকে দেখো যে দিয়ে বসিয়ে দিয়েছি। যে ওই ছাড়িয়ে ছাড়িয়ে খেলে তারপরে দেখবে শরীরে এনার্জি বাড়বে আর কি, কিন্তু বাবার কোনোদিন এনার্জি বাড়বে না। তাও তো চুপচাপ করে বসে থাকবে, এখন তো পাগলামো করবে না আর কি। মা তো পুরো একদম ফেড আপ হয়ে যাচ্ছে, এত বেশি মায়ের পেছনে ডিস্টার্ব করে। আমরাই বাড়ি ছেড়ে আবার চলে যাবো পাগল হয়ে। দেখো মুখটা করে রয়েছে, আমি তুমি দেখাচ্ছি, ধরো দেখো মুখটা করে রয়েছে, দেখো মনে হচ্ছে কি কাজ করছে। ছাড়ালে হবে, খেতেও তো হবে। হ্যাঁ, কোনো সাড়াও নেই, শব্দও নেই। মুখে কথা ওরকম জিজ্ঞেস করলে মানে যদি 10-12 বার জিজ্ঞেস করা যায়, তারপরে একবার উত্তর আসে কিনা কোনো ঠিক নেই। ছাড়াতে পারছি না। ও মা বলে বেদানা আবার ছাড়াতে পারছে না। তুমি বেদানা ছাড়াতে ভুলে গেছো? হ্যাঁ, তোমাকে এবার সব পেপার পেস্ট করে দেবো, দেখো মিক্সিতে পেস্ট করে দেবো, তাহলে গলায় লাগবে না, কিছু হবে না। বেদানা ফেদানার রস করে দেবো। কিন্তু আমি যদি বাড়ি বসে থাকি তবে তো, আর বাড়ি বসে থাকলে তার খাওয়া হবে না, বেদানাও খেতে হবে না, খাবারও খেতে হবে না। 3 জনে মিলে বসে বসে ওই ওর মুখ দেখবে, ওর মুখ দেখবে। ওই তোমার হাত ভাঙার আগে তো সে তো বলছিল, আবার ওইদিকে কথার ডায়লগ আছে, বলবে হরি মটর খাবে সবাই। বাবার পেছনে বসে থাকলে আমার চলবে না, আমার কাজে বেরোতে হবে। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়েই গেছি প্রায়। চুলটা একটু বেঁধে নি, ব্যাস হয়ে যাবে। গুড ইভিনিং, এসে গেছি বাড়ি। কি মজা, বাড়ি এসে গেলেই মজা বেশি। আর বাবা এখন কি করছে আমাদের দেখাবো, দাঁড়াও। আমার মা কি করছে সবই দেখো, শুধু কাজ আর কাজ। আমার মায়ের তো কাজের কোনো শেষ নেই। বাবাকে শুধু বকাবকি করলেই বাবা একটু ঠিকঠাক থাকে। দেখো দাড়িটা কাটতে হবে আজকে। দেখো কি সুন্দর বাবু হয়ে বসে আছে। এরকম থাকলে কিন্তু বাবাকে কেউ কিছু বলেও না, কিছুই না, কিন্তু এরকম বসে থাকবে না, শুধু ডিস্টার্ব করবে, না দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা একদম টোল করে বালিশের মতন ফুলিয়ে ফেলবে। এসব করলেই তখন মাথাটা গরম হয়ে যায়। আর আমার মা শুধু দেখো কাজ আর কাজ, শুধু গুছু করে যাচ্ছে, গুছু আর গুছু। কি করবো বলো, সারাদিন কাজ করতে করতে নিজের পরে আগে খেয়ে উঠে একা হাতে সারা বাড়ির কাজ করলে আর তো হবেই, কি করবে, জল কিছু করার নেই। পাম্প চালানো, ওই জন্য বাবাকে বলি যে একটু হেল্প তো করতে পারো, আমি থাকি না, কিন্তু শুনবেই না। আজকে করেছে ঠাকুর দিয়ে সিঁড়িটা মুছেছে, আমি নিচে মুছে এসেছি, ঘর দিয়ে বারান্দা নিয়ে। আজকে ওই জন্য ওই সকালবেলা তো বকাবকি হলো বলে ওই জন্য বাবা একটু ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে। আমার বাবা এমনি ভালো মানুষই, কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে।
আজকে তো বললো কাজ করে দিয়েছে, মানে ঠাকুর ঘরটা মুছে দিয়েছে আর কি। ইচ্ছা করছে, খিদে পেয়েছে, আর কিছু খাবার নিয়ে আসো। বাবা বাপ, খিদে পেয়েছে। আমি তো আর মেয়ে না, আমাদের টিফিন করে রাখবে না? কি আছে ফ্রিজে নিয়ে আসো কিছু, খিদে পেয়েছে। না না, ভাবছি বিস্কুট খাবো ভাবছি। আমার গল্প এখানে শেষ হয়ে গেছে। আমি এবার চলে যাচ্ছি স্নান করতে, গরম জলটা বসাতে হবে। আর এদিকে মা ফোন করছে মাসিকে, দেখাচ্ছে ফোনে এত ব্যস্ত, তার জন্য ভাবলাম আমি চলে যাই। আমি এখন যাচ্ছি স্নান করতে। জানাই আমি সন্ধ্যাবেলায় এসে, যতই রাত হোক, এখন বাজে 8টা, তাও এই সময় এসেই আমি স্নান করি। এর জন্যই তো আমার শরীর, আমার না ঠান্ডা কমে, না ব্যথা কমে, না ফোলা কমে, কোনো কিছুই কমতে চায় না। যাই হোক, আর এভাবে জীবন কাটাতে হবে মরিবাচি করে। যে কদিন মা বাবা আছে তারপরে ব্যাস আমিও পটল তুলে পটল ডাঙার টিকিট কেটে নেবো। আর ভালো লাগে না। কি বলতে গেলাম, মা এখন মাসির সঙ্গে কথা বলছে। এই করি বাবা, আর তো এটা দাও না, নাইটিটা দাও না বাবা, আমাদের একটা নাইটি দাও। দাও দাও দাও। এরকম আমার বাবা হেল্প করে দিল আমাকে। এইগুলো এরকম হেল্প করলেই তো হয় নাকি বলো তো, তাহলে তো খুবই ভালো হয়। এতক্ষণ শুয়ে শুয়ে প্রচুর গল্প আড্ডা, দেখো হাই তুলছে। তারপরে যে মানে খবর দেখে কোথায় কি হয়েছে, এখানে ওখানে সেখানে সব কিছু খবর শোনা হয়ে গেছে। আমি যে শুয়েছিলাম, এখানে দুটো মধু পাতা ছিল, ওই বালিশটা নিয়ে আমি একটা শুয়েছিলাম, মা এখানে বসেছিল, বাবা এখানে বসেছিল। এই হলো গল্প গুজব। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থায় দেখো, খাবার নিয়ে হাজির হয়ে গেছে, বাড়াবাড়ি হবে আর খাওয়া খাওয়াই হবে, মানে খাবো আর কি। কি রান্না করেছে মা কষ্ট করে, খাটনি করে, সেটাও দেখাবো। আমার পেছনে কে, কেটা চিনতে পারছি না তো। এই যে এখন গেঞ্জিটা পরে আছে, তোমাদের দেখাতে পারছি, বেশ ভালো লাগছে না? এক্ষুনি আমাকে কি বলছিল জানো, আজকের এই ভিডিওটা থাম্বনেইলে বাবার ছবি রয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তা আমাকে বলছে কি, এই জন্য তো গেঞ্জিটা পরি না, তুই শুধু ছবি তুলিস ছবি তুলিস। বুঝতে পারছো কি বলবো বলো? কিছু বলার আছে? কিছু উত্তর খুঁজে পাচ্ছ? আর বলো। আমাকে বকাঝকা না করলে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এরকম শান্তভাবে থাকে না, এটা ভাববে সবসময়। ওই দেখো, দেখেছো, সে এক একটা দুষ্টু বাচ্চা থাকে না, ওরকম দুষ্টু বাচ্চাদের মতন কিছু না বললেই ব্যাস সামনে আসছে না, দেখো মাথা না পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, মানে ক্যামেরাটা ধরে আছে তো ওই জন্য। তা আমি যেতে দেবো না, পথ আটকে দাঁড়িয়ে থাকবো এরকম করে, এইরকম করে। দেখেছো কেমন করে দেখছে, দেখো। যাই হোক, খাওয়া দাওয়া করবো এখন। একদম ধোয়া ওঠা ভাত, দেখো গরম গরম ভাত, এরকমই এই হুদাহুদি ভাত খেতে ভীষণ ভালোবাসি আমরা, ঠিক আছে? ধোয়া ওঠা ভাত, আর সাথে কি আছে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডার সময় এরকম ধোয়া ধোয়া ওঠা ভাত হবে, উফ। এই দেখো মাছের ঝোল। কি মাছ মা? ভোলা মাছ। ভোলা মাছের ঝোল করেছে, একদম কষা কষা করে, একটু আলু দিয়েছে, যেহেতু আর কিছু নেই তো, মানে মাছের ঝোল দিয়ে খাবো তার জন্য, তাই আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছো, একটু অল্প পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করেছে, তেল তেলে টাইপের। এই দিয়ে তো এরকম হুদাহুদি গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে।
অতগুলো না, আজকে আমার মাথা গরম হয়ে গেছে। বাবা কি করে সেইসব আলোচনা হচ্ছে। বাবা এত মানে এমন করে না, মানে কি বলবো। মা বলছে অল্প কটা দুপুরবেলা ভাত থাকলে মা হয়তো ভাত খাবে না, বললো রুটি খাবে, তার জন্য হয়তো মায়ের ভাত করেনি। এবার ওই ওই বলবে কি যে আর করতে হবে না কিছু, ওই ওই ও ভাত দিয়ে না অনেক ভাত, আমি খেতে পারবো না, বেশি হবে বলে তারপরে নিজের নিজের মতন খেয়ে নেবে। তারপর হয়তো এই কটা ভাত হলো, তখন মায়ের কি ওই খেয়ে পোষায়? তাই বলছে যে আমাকে খেতেও দেয় না, কিছুই করতে দেয় না, যে আবার একটু একটু রুটি ফুটি করে খাবো সেটাও করতে দেবে না। এরকম করলে, এরকম ভাবে ডিস্টার্ব করলে চলে মানুষ? এই মাছটা মা এখান থেকেই নিয়েছে, আমি তো বাজারে যেতেই পারছি না, মা এখান থেকে বাড়ির সামনে থেকে নিয়েছে। দেখি যদি এর মধ্যে বাজারে যেতে পারি। সকালবেলা আসলে হয় না, আমি বেরোনো খাটনি হবে। আর বেরোনোর সময় অত বেরিয়ে মানে বাজার করে এসে তারপরে আবার বেরোনোটা অনেক চাপের হয়ে যায়, তাই না? আর আমাদের এখানে তো বাজার এত কাছে নয়, অনেকটাই দূর, 7 ঘন্টা হেঁটে গিয়ে তারপরে মাছের বাজারে যেতে হবে। এখন রাত্রিরে বসে বসে সকালের সবজি কেটে রাখছি, তাহলে অনেকটা সুবিধা হবে মায়ের রান্না করতে। হেল্প তো অনেক কিছুই করতে চাই, কিন্তু পারি কোথায়? সব করতে চাইলে একা মানুষ কি পারবো বলো? আর সবাই তো পুঁই শাক নিয়ে ছবি তুলে দিলেই ভাইরাল হয়ে যাচ্ছে, আমি আর জন্মে কিছু নিয়ে ভাইরাল হচ্ছি না। তাই না বলো? কি পুঁই শাক নিয়ে ছবি তুলছে, মানে জন্মে পুঁই শাক দেখেনি, কত কত লোক পুঁই শাক দেখছে, এই প্রথম মানে দেখাচ্ছে আর কি। আর আমি যে রোজ পুঁই শাক দেখাচ্ছি তাতে কিছু এসে যায় না, আমি রোজ পুঁই শাক খাচ্ছি। পুঁই শাক কিন্তু একটু মাছের তেল হলে ভালো জমে, জানো তো? পুঁই শাক মাছের তেলের মধ্যেই বেশ ভালো খেতে লাগে, কিন্তু দুঃখের বিষয় মাছের তেল নেই, জানি না। কালকে তো যাবোই না আমি, আর ওই জন্য বলছি কালকে দিনটা পুঁই শাকটা করে না, পরশু দিন ভাবছি মাছ আনতে যদি সকালবেলা যাই, যাবো, দেখা যাক। আর চিংড়ি মাছ যা ছিল আজকে তো ফুলকপির তরকারিতে দিয়ে দিয়েছে সবটা। মাছের মাথা দিয়েও অত জমে না, মাছের তেল দিয়ে যা পুঁই শাকটা জমে, তেল তেলে খেতে হেবি দারুণ লাগে, আমার ভালো লাগে। এবার জানি না তোমাদের কার কি ভালো লাগে। হয়ে গেছে আমার কাটা কমপ্লিট। এইগুলো ডাটাগুলো কেন বলো তো আলাদা রেখেছি? ডাটাগুলো আলাদা রেখেছি কারণ এই ডাটাগুলো এখন যেহেতু পুঁই মেটুলি হয়ে গেছে, তা সেই মানে এইটা পুঁই মেটুলি হয়নি, মানে গাছের পুঁই মেটুলি ধরে গেছে, তাই ডাটাগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। তাই আমি মাকে বলেছি একটু প্রেশারে একটা সিটি দিয়ে নেবে, একটা দুটো সিটি দিয়ে নিলে না দেখবে একদম নরম হয়ে যায়, খেতে আরও বেশি ভালো লাগে। এইটা শাকটা জন্য আলাদা রেখেছি, শাকটা সিটি মারবে না কারণ শাকটা একদম তাহলে গলে যাবে, শুধু এই ডাটাটাই সিটি মারবে। এই হলো কাজ বাজ। বাবা পা ব্যথা হয়ে গেছে, জন্য পা ঝিঝি ধরে গেছে পা।